হাতির হানায় প্রাণহানি, গজলডোবার হাওয়া মহলে নিরাপত্তা নিয়ে করা হলো প্রশাসনিক বৈঠক। Pampered, not just a hospital, but a mother. গজলডোবা টাকিমারি এলাকায় একের পর এক হাতির হানায় প্রাণহানির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গজলডোবায়। এই পরিস্থিতিতে রবিবার হাওয়া মহলে অনুষ্ঠিত হয় এক উচ্চ পর্যায়ের বৈঠক। গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক ও বন বিভাগের প্রধান সন্দীপ সুন্দ্রিয়াল, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফও এম রাজা, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, বন দপ্তরের বিভিন্ন আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং টাকিমারি ও মিলনপল্লী সহ আশপাশের এলাকার গ্রামবাসীরা। পিসিসিএফ সন্দীপ সুন্দ্রিয়াল বলেন, এখনো পর্যন্ত হাতির হামলায় 3 জনের মৃত্যু হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা চাই ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে। সেই লক্ষ্যেই বন দপ্তর সর্বোচ্চ চেষ্টা চালাবে। বনের মধ্যে হাতিদের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা, জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে সোলার লাইট বসানো এবং শক্তপোক্ত ফেন্সিং তৈরি সহ একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। যেটা একটা ঘটনা হলো, আমাদের 3 জনে কিন্তু মৃত্যু হলো, সেটা আমরা খুব দুঃখিত ফরেস্ট ডিপার্টমেন্ট। আমি এখানে এসেছি জনগণ সঙ্গে কথা বলতে, ওনাদের যে সুঝাও আছে সেটা নেওয়ার জন্য, আর আমাদের যে চেষ্টা আছে, আমাদের যে স্টাফ আছে, লোকজন সঙ্গে মিলে এমএলএ সাহেব সঙ্গে কাজ করে একসঙ্গে আমরা কীভাবে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে আমরা কাটাতে পারি, লোকজনের যেটা আঘাত হয়েছে সেটাকে ঠিক করতে পারি, সে চেষ্টা আমরা কিন্তু আপ্রাণ করে স্পেশাল ড্রাইভ করে আমরা করছি। আর অনেকগুলো আমরা এখানে আর প্রজেক্ট নেব, আমাদের যে জঙ্গলের মধ্যে যে খাবার আছে সেটা তৈরি করার জন্য, ফেন্সিং আছে, লাইটগুলো, তাহলে লোকজন কিন্তু একটু সতর্ক থাকবে আর এরকম দুর্ঘটনাটা আগে না হয় সেজন্য আমরা কিন্তু প্রতিবদ্ধ আছি যে আমরা করব। আর এটা আমরা মন দিয়ে পুরো আমাদের স্টাফ, আমাদের লোকজন সঙ্গে মিলে আমরা কাজ করব। ঠিক আছে, সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আছে। আপনি আমরা যখন একটা সরকারি যখন কাজ করি, একটা প্রসিজার আছে, সেই মধ্যে কিন্তু জিনিসটা হয়, সেটা ওটা প্রসেসের মধ্যে আছে। হাতি যে আছে এটা জিনিসটা আমি জানাই একটু, আজকে যে মিটিং হলো এখানে, এটা আমরা খুব পশ্চিমবঙ্গতে আমাদের যে জনগণ আছেন ওনাদের কিন্তু একটা শুভ নাম আছে কি এত কষ্টের মধ্যে কিন্তু ওরা হাতিকে সম্মান দেয়। তো ওনারাই কিন্তু বলেছেন, আমরা তো ফরেস্টের লোক, কিন্তু ওনারাই বলেছেন কি হাতিকে বি রাখতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, দুভাবে কিন্তু আমরা কোএক্সিস্ট করতে হবে, সেদিকে কিন্তু আমরা এগোচ্ছি। আমরা হাতিকে যে রাস্তা দেওয়া, আমাদের জঙ্গল আছে, নর্থ বেঙ্গলে খুব ভালো জঙ্গল, ওটাকে আর ভালো করব। হাতির রাস্তা থাকুক, জঙ্গল থেকে এক জঙ্গল চলে যেতে পারে, যত কম লোকজনকে কাছে যেতে পারে সেটা আমরা চেষ্টা করব, ফেন্সিং করে বা জঙ্গলের মধ্যে ভালো করে খাবার তৈরি করব, সেটা আমাদের চেষ্টা থাকবে। বিধায়ক খগেশ্বর রায় বলেন, পিসিসিএফ এর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। গ্রামের মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করছি এই উদ্যোগের ফলে হাতির হানা অনেকটাই রুখে দেওয়া যাবে। সত্যি এরকম এর আগেও হাতিতে মারা গেছে, কিন্তু এরকম সুন্দরভাবে বন দপ্তরের সঙ্গে যে আলোচনা হবে, আমি 4 বারের বিধায়ক কোনোদিন ধারণা করতে পারিনি। নিশ্চয়ই আপনারা জানেন 14 তারিখ থেকে আজকে কয়দিনের মধ্যে 3 জন মারা গেছে, এবং 3 জন মারা যাওয়ার পর এর আগেও কিন্তু মারা গেছে, কিন্তু এত বড় বড় অফিসার কোনো দিন আসেনি সাধারণ মানুষের জন্য। কিন্তু এবারে যেটা দেখলাম, ডিএফও তো আসছেই, তারপরে সিসিএফ, আজকে সিসিএফ পিসিসিএফ আসছে, কীভাবে এই মান্ডারি অঞ্চলে মিলনপল্লী থেকে শুরু করে মহারাজ ঘাট পর্যন্ত এই এলাকার যে অনেকগুলো হাতি আছে, সেই হাতি থেকে কি করে রক্ষা করা যায়, তার জন্য গ্রামবাসীর সঙ্গে এবং আমাদের এই আজকে আলোচনার সভায় যেমন আমি ছিলাম, আমাদের মধ্যে ছিল রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, সভানেত্রী আমাদের সর্বাণী ধারা, প্রধান অর্চনা রায়, উপপ্রধান রামু উরাও থেকে শুরু করে আরও পঞ্চায়েত সমিতির সদস্য রঞ্জিত তামাং থেকে শুরু করে রঞ্জিত মণ্ডল, আরও অনেকে এই এলাকার পঞ্চায়েত সদস্য সুব্রত বিশ্বাস, আমাদের আরেকজন দলনেত্রী আছে আমাদের কি যেন বিথি চক্রবর্তী, আরও অনেকে আছে, রঞ্জিত আছে, অনেকে সবাই আছে। সুন্দর আলোচনা হলো। সবার যেটা ডিমান্ড
বিশেষ রঞ্জিত এবং আমাদের সুব্রত ভাই যে ডিমান্ডগুলো করলো আর কি, প্রত্যেকটা ডিমান্ডেই পিসিসি মোটামুটি সহমত পোষণ করছে এবং উনি কথা দিয়ে গেলেন ইমিডিয়েট কী করে এই এলাকার যেগুলো দাবি সেই দাবিগুলো কী করে পূরণ করে তার ব্যবস্থা করবে। এবং পাশাপাশি আমাকেও যেমন দায়িত্ব দিল, যেমন সোলার লাইটের ব্যাপারে উনি পিসিসি বলেন যে এখানটা বিধায়ক সাহেব আছেন, রাজগঞ্জ পঞ্চায়েত সভাপতি আছে, আমরাও চেষ্টা করব যে এই হাতি থেকে বাঁচানোর জন্য যারা সোলার লাইট যে বন দপ্তর থেকেও দিবে, প্লাস জেলা পরিষদ থেকে সোলার লাইট দেওয়া হয়। নিশ্চয়ই আমরা জেলা পরিষদের সভাধিপতি আছে এবং ডিএম ম্যাডাম আছে, তাদের সঙ্গে আলোচনা করে কি করে এগুলো করা যায়। নিশ্চয়ই আমি আশা রাখব বন দপ্তর বা এই এলাকার যারা বাসিন্দা যারা আছে প্রত্যেকের সহযোগিতায় আগামীতে হাতির থেকে আমরা নিশ্চয়ই এই এলাকাবাসী রক্ষা পাবে। আজকে আলোচনা সভায় এটাই সিদ্ধান্ত হলো।